আজ সংসদে বিরোধী দলীয় নেতার প্রশ্নে ১১ থেকে ২০ গ্রেডে পে স্কেল বেসিক ১০০% কার্যকরের আশ্বাস প্রধানমন্ত্রীর। তো দর্শক, নবম পে স্কেলের আজকের গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। জাতীয় সংসদে আজ অধিবেশনে সরকারি চাকরিজীবীদের জন্য বহুল প্রতীক্ষিত নতুন পে স্কেল ঘোষণার মধ্য দিয়ে নতুন দিগন্তের সূচনা হয়েছে। বিরোধী দলীয় নেতার একটি গুরুত্বপূর্ণ ও জরুরি প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত কর্মকর্তা ও কর্মচারীদের জন্য এক বিশাল সুখবর প্রদান করেছেন। প্রধানমন্ত্রী অত্যন্ত সুনির্দিষ্টভাবে ঘোষণা করেছেন যে সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের দীর্ঘদিনের বৈষম্য দূরীকরণ এবং জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে তাদের মূল বেতন বা বেসিক কোনো প্রকার ধাপে ধাপে নয়, বরং সম্পূর্ণ এক ধাপে ১০০% বৃদ্ধি করে নতুন পে স্কেল কার্যকর করা হবে। আগামী ১ জুলাই থেকেই এই ঐতিহাসিক সিদ্ধান্ত দেশব্যাপী সম্পূর্ণভাবে কার্যকর হতে যাচ্ছে বলে সংসদকে আশ্বস্ত করেছেন সরকার প্রধান। সংসদ অধিবেশনে আজ বিরোধী দলীয় নেতা দেশের বর্তমান সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি, লাগামহীন মূল্যস্ফীতি এবং বাজার ব্যবস্থার ঊর্ধ্বগতির চিত্র তুলে ধরে অত্যন্ত জোরালোভাবে নিম্ন ও মধ্যম আয়ের কর্মচারীদের দুর্দশার কথা উত্থাপন করেন। তিনি দাবি করেন যে বর্তমান সীমিত বেতন কাঠামো দিয়ে নিম্ন স্তরের কর্মচারীদের পক্ষে পরিবার পরিজন নিয়ে একটি ন্যূনতম মানসম্মত জীবনযাপন করা অসম্ভব হয়ে পড়েছে। এই যৌক্তিক ও জনগুরুত্বপূর্ণ প্রশ্নের সদুত্তর দিতে গিয়ে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান স্পষ্ট করেন যে তার সরকার দেশের আমূল সংস্কার এবং মেহনতি সরকারি কর্মচারীদের মানুষদের অধিকার প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। তিনি বলেন, বিগত দিনের সরকারি কর্মচারীরা যেভাবে অর্থনৈতিক টানাপোড়েনের মধ্যে দিয়ে গেছেন তা বর্তমান অন্তর্বর্তীকালীন ও সংস্কারমুখী সরকারের কিন্তু দৃষ্টিগোচর হয়েছে। তাই লোক দেখানো আংশিক সুবিধা না দিয়ে বর্তমান সরকার সরাসরি মূল বেতন কাঠামোতে এক বিশাল পরিবর্তনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, যা দেশের ইতিহাসে এর আগে কখনো দেখা যায়নি। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। ঘোষিত নতুন পে স্কেলের বিস্তারিত বিবরণ দিতে গিয়ে জানা গেছে, এবারের বেতন কাঠামোতে বৈশ্বিক দূরীকরণ বৈষম্য দূরীকরণ সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে নিম্ন ও মধ্যম স্তরের কর্মচারীদের উপর। কাঠামোগত সংস্কারের অংশ হিসেবে ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের সামগ্রিক বেতন এক লাফে সর্বমোট ১৮০% পর্যন্ত বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা এই স্তরের চাকরিজীবীদের জন্য একটি অভাবনীয় ও বিশাল প্রাপ্তি। অন্যদিকে উচ্চতর স্তরের ভারসাম্য বজায় রাখার জন্য এবং প্রশাসনিক চেইন অব কমান্ড সুদৃঢ় রাখতে ১ থেকে ১০ নম্বর গ্রেডের কর্মকর্তা ও কর্মচারীদের সামগ্রিক বেতন বৃদ্ধি করা হয়েছে ৫৫%। অর্থ মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তাদের সূত্র থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী মূল বেতন বা বেসিক ১০০% বৃদ্ধির বিষয়টি আগামী ১ জুলাই থেকে এক ধাপে কার্যকর করা হলেও এর সাথে সংশ্লিষ্ট অন্যান্য সুযোগ সুবিধা ও ভাতাগুলোর ক্ষেত্রে কিছুটা ভিন্ন কৌশল অবলম্বন করা হচ্ছে। রাষ্ট্রীয় কোষাগারের উপর অতিরিক্ত আকস্মিক চাপ সামাল দেওয়া এবং বাজারে একযোগে বিপুল অর্থের প্রবাহের কারণে সৃষ্ট সম্ভাব্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে ভাতাগুলো ২ ধাপে বন্টন করা হবে। অর্থাৎ শতভাগ বেসিক বৃদ্ধির সিদ্ধান্ত প্রথম ধাপেই পূর্ণাঙ্গভাবে বাস্তবায়িত হলেও চিকিৎসা, বাড়ি ভাড়া, যাতায়াত ও অন্যান্য আনুষঙ্গিক ভাতাগুলো আসবে দ্বিতীয় ধাপে। এই কৌশলগত সিদ্ধান্তের ফলে একদিকে যেমন কর্মচারীরা শুরুতেই তাদের হাতে মোটা অঙ্কের মূল বেতন পেয়ে যাবেন, তেমনি অন্যদিকে দেশের সামষ্টিক অর্থনীতি একটি স্থিতিশীল ভারসাম্য বজায় রাখবে। তো দর্শক, নবম পে স্কেলের যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। তো দর্শক, চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী আগামী 24 জুন এই নতুন পে স্কেলের আনুষ্ঠানিক গ্যাজেট বা প্রজ্ঞাপন জারি করা হবে। একই সাথে আগামী ২৪ জুনই দেশের সমস্ত স্তরের কর্মচারীদের জন্য একটি পূর্ণাঙ্গ পে স্কেল বেতন তালিকা বা পূর্ণাঙ্গ ছক জনসাধারণের উদ্দেশ্যে আনুষ্ঠানিকভাবে কিন্তু প্রকাশ করা হবে। তো দর্শক, এছাড়াও যেখানে প্রতিটি গ্রেডের নতুন মূল বেতন এবং ভাতার পরিমাণ স্পষ্ট অক্ষরে উল্লেখ থাকবে। তবে নতুন এই পে স্কেলের আওতায় অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের পেনশন সুবিধা কিভাবে এবং কোন প্রক্রিয়ায় নির্ধারণ করা হবে তা নিয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি
অর্থ মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের কমিটি। পেনশন সুবিধা কি মূল বেতনের সাথে মিল রেখে প্রথম ধাপে একযোগে কার্যকর হবে, নাকি অন্যান্য ভাতার মতো দ্বিতীয় ধাপে গিয়ে বাস্তবায়িত হবে পেনশনারদের জন্য, তা নিয়ে এখনো নীতিগত আলোচনা চলছে। আশা করা হচ্ছে আগামী 24 জুনের গ্যাজেট প্রকাশের আগেই এই পেনশনের বিষয়টি চূড়ান্ত করে মূল খসড়ায় যুক্ত করা হবে। প্রধানমন্ত্রীর এই যুগান্তকারী ও সাহসী পদক্ষেপের ফলে সারা দেশের সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের মাঝে এখন কিন্তু অপেক্ষা 24 জুনের জন্য। তো দর্শক, নবম পে স্কেল বাস্তবায়নের যে কোনো গুরুত্বপূর্ণ নিউজ সবার আগে পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই। ধন্যবাদ।